প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখন চলে আসছি যে ওয়ান্টেড যে প্লেসটা খুবই ভয়ানক। এইখানে কিন্তু আমরা শুনে এসেছি নপড়া রেল স্টেশনের অপর সাইডে যে বস্তি, সেই বস্তিতে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি। আপনারা দেখতে পারতেছেন যে যেখান থেকে দেখতেছেন, এখন আমরা এই বস্তির ভিতর ঢুকবো। কিছু পাওয়া যায় কিনা বা দেখা যায় কিনা আমরা সেটা আপনাদেরকেও দেখাবো, আমরা নিজেরাও দেখবো। আমার কিন্তু ঘটনাটা শুনে খুবই ভয় লাগছে। ভয় মানে যে মানুষ তো বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে মারা যায়, জি ভাই, কিন্তু সেরকম কোনো ঘটনা শোনা যায়নি। কিন্তু আমরা যেটা শুনলাম যে একটা মেয়ে সে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। হ্যাঁ ভাই, আমি মারা যাওয়ার পর তার আত্মা এখনো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এটা ভাবতেও অবাক লাগছে। আমরা তো দেখেছি, ফিল্মই দেখেছি, কিন্তু বাস্তবে তো দেখি না যে আত্মা আছে। হ্যাঁ, ফিল্মই দেখছেন, এই বদ আত্মা মানুষদেরকে ভয় দেখাচ্ছে এবং কি নানান সুলে নানান কায়দায় কিন্তু তারা আক্রমণ করতেছে, ভয় দিয়ে মানুষকে মারতেছে এবং কি এখানে কাউকে থাকতে দিচ্ছে না। আমরা কিন্তু চলে এসেছি অলরেডি সেই পথের প্রথম যে ধাপ। আমরা যাচ্ছি। রেল স্টেশনটা আসলে খ্যাত, মানে বিখ্যাত নামে খ্যাত হয়ে আছে নপড়া রেল স্টেশন। এখানে অনেক জায়গার যাত্রী আসে। এখন এত সুন্দর একটা জায়গা, নাম করার জায়গা শিল্পনগরী নপড়া, এর এই অপর পাশে যে বস্তিটার কথা আমরা শুনলাম আর যে ঘটনা, আসলে আমার কিন্তু খুবই ভয় লাগতেছে। আমারও ভাই, আমার তো এখন ভয় করলে তো হবে না, আল্লাহ ভরসা করে ভাই আমার গা পারলাম ভারী হয়ে যাচ্ছে, ভারী। তাহলে ফিরোজ ভাই, আগে ছিল রাস্তা, এখন সে বন জঙ্গলে আটকে গেছে। দেখছেন বন প্রচুর পরিমাণে, মানুষের কোনো আনাগোনা নেই, পশু পাখিও আসে না, যদি কোনো দাগ নেই, একদম সমান্তরাল একটা জায়গা। এখানে অন্য কিছু আমরা দেখতে পারতেছি না, শুধু বনে মানে আটকে অগোছলো হয়ে কিরকম যেন জড়ঘেটা হয়ে পড়ে রয়েছে। জি ভাই, আগে এখানে ভাই অনেক বড় রাস্তা, কি একটা অবস্থা, অবস্থা মানে করুণ অবস্থা। যদি মানুষের যাতায়াত থাকতো তাহলে তাহলে এগুলো থাকতো না। তাহলে কত ভাবে ভয় দেখাইছে আর কত ভয়, মানে কিরকম, মানে এটা ভাবতেই আমার কিরকম যেন লাগে, তার ভিতর শিউরিত হয়ে যাচ্ছে। কি মনে করতেছেন এত এই বস্তিটা শুনেছি এত বড় ছিল, একটা মানুষের টিকতে পারেনি, তাহলে কি মনে করতেছেন আপনি? জি ভাই, আমি ওটা ভয়। আজকে আমাদের সঙ্গে কি হবে আল্লাহ ছাড়া আমরা মানে আমরা না গেলে তো বুঝতে পারবো না ভাই। দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা যখন এসেছি এখানে, আমরা কিছু না কিছু দেখতে পারবো আর দেখবো এই বস্তিটার ভিতরে ঢুকে আমরা প্রবেশ করে দেখবো যে এখানে কি কি আছে। এই দেখো, এই সাইডে বনে আটকে পড়ে রয়েছে, এখানে কোনো মানুষই আসা যাওয়া করে না। তাহলে আমরা এই পাশটা তো এত ভাবে বনে আটকে পড়ে আছে, জায়গায় জায়গায় গর্ত আর কিরকম ইট পাটকেল। জি ভাই, এই পথ দেখে যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে। আস্তে আসেন ভাই। আচ্ছা, তাহলে মামুন ভাই যাও আগে। আগে আসেন ভাই, আমি যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি আসেন। দেখুন ভাই, লাইট মারো ভাই, একটু ভাই মনে হচ্ছে একটা পুকুর মনে আছে। হ্যাঁ, হ্যালো, সেই কারণ এই জায়গা বস্তিওয়ালা গোসল করতে জায়গা, গোসল করতে, রান্না বান্না, অনেক যাবতীয় কাজ পুকুরকে তারা ব্যবহার করতো। ঠিক আছে, আমি যা বুঝলাম এমন কি আত্মা যেখানে কেউ টিকতেই পারে আর কত ভাবে ই করা। আর আমরা সেই জায়গায় ওই যে দেখা যাচ্ছে মামুন ভাই, লাইট মারো, মানে আমরা বস্তির কাছাকাছি চলে আসছি। গাছপালা দুই একটা গাছ আছে, কোনো ই নেই। আমরা দেখি আজকে জানা যায় কিনা, হালকা ঠান্ডা বাতাস আসতেছে ভাই। দেখেন ভাই, এই ঠান্ডা বাতাস আসতেছে। কত বছর আগে প্ল্যানটা ভাই, দেখেন এই আশেপাশে কেউ কোনো না। আজকে আমরা কিছু দেখতে পারি কিনা বা জানতে পারি কিনা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনার যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, আমরা অলরেডি কিন্তু চলে আসছি। আমি বলছিলাম যে নপড়া রেল স্টেশনের অপর সাইডে যে বস্তিতে যে ভয়ানক ঘটনা শুনছি আমরা, একটা মেয়ের আত্মা যেভাবে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, আমরা সেই জায়গা, সেই প্লেসটার কাছাকাছি একদম নিকটে চলে আসছি। মামুন ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ঘর, আর আমরা সেই এখন ঘরের ভিতর যাব এবং বস্তিটা পুরো আমরা ক্লিয়ার দেখতে চাই, কারা থাকে বা এখন কাউকে পাওয়া যায় কিনা বা কি আছে, এটা আমরা দেখবো। আমরা সামনের দিকে যাই। মামুন ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি আগে যাও।
কি অবস্থা ভাই, এই যে ঘর ভাই সব ভেঙ্গে চমকে নিয়ে গেছে ভাই। হ্যাঁ থাকতে পারে না এখানে। এই জায়গায় ইটগুলো কিন্তু ছড়ানো ছিটানো ভাবে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। হয়তো বা কোনো ঘর করতে চাইছিল কিন্তু এখানে ইট এনেছে ভাই ঘর খুলে খানে ঘর কিন্তু আসতো না তো চিৎকার আস্তে আস্তে একদম কাছে চলে আসছে আস্তে আস্তে আমি সাবধানে গেছি আমরা। সাবধান সাবধান ভাই দেখেন ভাই। হ্যাঁ তুমি গাড়ি দেখেছো করে নিয়ে কি যাও। অবস্থা জাগড়া পাড়া দিতে গেল ভাই ভাই কিসি ভাই দিয়ে গেছি ভাই কিসি ভাই দিয়ে গেছি ভাই দিয়ে গেছি আরে কিছু না দেখো দেখো এখানে ভাই ভাই এই জায়গা বাদ দাম 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 ভাই এই তো ভাই টিউবওয়েল একটা ভাই এখন টিউবওয়েল এখন কিন্তু নাই দেখছেন ভাই যারা অনেক 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 আগে পুরনো টিউবওয়েল ভাই, ভাই তখন এতে ছিল, বাইতে পড়ে গেছে তখন কিন্তু এখানে টিউবওয়েল ছিল এখন কিন্তু বেঁধে রেখে দিয়েছে জি ভাই কারণ এখানে কেউ থাকে না। ভাই আচ্ছা, যাও, তোমার সমস্যা নেই বিবাদ সংকেত। পায়ে কোনো শব্দ না, না, না। সমস্যা হয়েছে নাকি? এবারটা বিবাদ সংকেত না না বাবা এটা তো অবশ্যই বিবাদ সংকেত ভাই তো আমরা শুনেছি খুবই খারাপ জায়গা মর্মান্তিক একটা খারাপ জায়গা। ভাই আল্লাহ আচ্ছা, আল্লাহ বিসমিল্লাহির আল্লাহ রহমানির রহিম, কোনো চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে বাহ আল্লাহ, গাথা ভাঙিনি কি অবস্থা, জায়গাটা কিরম যেন নীরব শরীর কিরম। গভীর অন্ধকার ভাই দেখছেন এই 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 বসতে ভাই পাশে কোনো আলোই নাই প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখন চলে আসছি যে ওয়ান্টেড যে প্লেসটা খুবই ভয়ানক। এইখানে কিন্তু আমরা শুনে এসেছি নপড়া রেল স্টেশনের অপর সাইডে যে বস্তি, সেই বস্তিতে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি। আপনারা দেখতে পারতেছেন যে যেখান থেকে দেখতেছেন, এখন আমরা এই বস্তির ভিতর ঢুকবো। কিছু পাওয়া যায় কিনা বা দেখা যায় কিনা আমরা সেটা আপনাদেরকেও দেখাবো, আমরা নিজেরাও দেখবো। মামুন, জি ভাই তুমি ঠিক আছো? ভাই ঠিক আছে কিন্তু ওই ভাই হুমায়ুন, তোমার কিন্তু একবার বিপদ হয়ে গেছে, হ্যাঁ, তোমার আমি কিন্তু ঠিক আছি। সমস্যা হচ্ছিল, আমার তো তুমি হাত প্রায় ভেঙে গেছিল খুবই সাবধানে থাকবা। বিসমিল্লাহির রহমানির রহিম কই আমরা। এই দেখো দেখো হুমায়ুন, হুম, এই জায়গায় ইট পাটকেল গুলো কিভাবে ছড়ান সুজন আছে, দেখছেন অনেক আগে সাদলা পড়ে গেছে কত বছর আগে তা এর কোনো সিলও নাই, দেখেছো? ছিল না একদম মুছে গেছে বৃষ্টির পানিতে দেখেন একদম ময়লা ঝং ধরার মতো। মানুষ তো শুনেছি লোহায় ঝং ধরে, কিন্তু ইটে এমন একটা কালার আমরা দেখতেই প্রায় পাচ্ছি জং কেন ধরার কোনো মতো মানুষ। কিন্তু এখানে মানুষ থাকার জন্যই হয়তো বা ইট নিয়ে আসছিল, কিন্তু তারা থাকতে পারেনি না, এই আত্মার আত্মনাতে এই- মানে এই- চিৎকারে। এই পাশেও ঘর ছিল আচ্ছা, এই যে সে বস্তির প্রথম যে রুমটা, মামুন তুমি সাবধান 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 সাবধানে যেও। এই প্রথম যে রুমটা আমরা দেখবো, রুমের ভিতর কাউকে পাওয়া যায় কিনা বা কিছু দেখা যায় কিনা। দেখো 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 যাক। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, হ্যাঁ, আছে ভাই হ্যাঁ এই জায়গা তো অনেক ভয়ঙ্কর হ্যাঁ তা আমরা ঠিক আছে একটু না ভাই, ঠিক আছে। ঘরে না ঢুকে হ্যাঁ। আমরা একটু আশেপাশে আগে দেখি যদি আচ্ছা, আমরা এই সামনের এই ঘরটা আটকানো রয়েছে, এই ঘরের ভিতর কি আছে একটু দেখি। আগে আগে ঘরে ঢুকাবো না। আগে আশেপাশে দেখি আশেপাশে দেখে ভাই আমাদের সময় ধরে হ্যাঁ সমস্যা আস্তে আস্তে আগে দেখে নেব আগে আশেপাশে দেখি তারপরে কি হয় কি না হয় কিভাবে দেখো, তিন অর্ধেক আছে অর্ধেক নাই, অবস্থা দেখিছো? মানে এখানে কোনো মনে হচ্ছে না যে মানুষ এখন আর থাকে। আমরা তো শুনেলাম, কিন্তু বাস্তবটা যে আসলে সবই বাস্তবে যে আমরা দেখে উপলব্ধি করতেছি, এটা কিন্তু সত্যি ঘটনা একদম। আমরা এটা আপনাদের যে যেখান থেকে দেখতেছি তারাও দেখতেছে, কিন্তু এই যে এখানে টিম কিন্তু নাই। এখানে বাঁশ, যাকে বলে বাঁশ বা কুঞ্চি, ভাই সেগুলো কিন্তু শব্দ দিয়ে আসতেছে। করা আছে। কালকে কি শব্দ আসতেছে কই কই শোনা আছে কিন্তু আস্তে 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 আস্তে, কথা বল, আস্তে। কথা বল। আসছে ভাই 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 আসুন ভাই কিরকম ভালো লাগছে আচ্ছা, লাইট এই পাশটা মারো, এই পাশটা আগে মেরে দেখো ভিতরে দাও কিছু দাও আছে না। দাও দাও আগে না আগে না আগে আগে ধরে না আগে ধরে না পিছন দিয়ে আরে দেখে নই দাও আগে না ভাই 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 এই কিনে কিনে আগে না আগে না আস্তে কেউ নেই না আচ্ছা, দেখো তো ভিতরে ভালো করে দেখো। কই ভাই 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 দেখেন 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 এই দাঁড়া আস্তে আস্তে আচ্ছা, দেখা যায় কিছু দেখা যায়? ভাই ভালো করে দেখো, লাইট মারো, টর্চ আছে না, মারো। হ্যাঁ মারছি তো আর কিছু না আচ্ছা, তাহলে দূর থেকে মনে হয় আমাদের না না ভাই 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 কিছু না কিছু দেখা দিচ্ছে। কিছু নেই দেখেন দেখেন কিছু নেই ভাই দেখেন ওই আত্মাই এসে আমাদের এরকম অত্যাচার করতেছে, হ্যাঁ ভাই আসো ভয় আসো দেখানোর আসো চেষ্টা করতেছে। বেরো আসো, বেরো আসো, হুমাই, আস্তে আস্তে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। হুমায়ুন, ভাই এই যে ভাই ফুটো চলে গেছে ভাই এটা ছিদ্র দিয়ে চলে গেছে। এখানে তো কিন্তু একটু আগেও, এক সেকেন্ড আগেও কিন্তু ভালো ছিল, মানে যে ইয়া হচ্ছে। আসলে আমরা এখান থেকে বেরো আসি। সাবধান, সাবধান, পাও। অবস্থা কি অবস্থা, কত আস্তে আচ্ছা,
ব্যাগ বেড়ে গেছে দেখ কি বস্তি কি অবস্থা এদের এই অবস্থা মানে কি খারাপ খুব ভয়ঙ্কর। এই আত্মা কিন্তু যেখানে ঘুরে বেড়ায় আমরা তাকে কিন্তু দেখেছি। ভাই আপনি ঠিক আছে ভাই? ভাই আমার কিরকম যেন শরীরটা কিরকম খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভাই গলা মুখ সবাই হয়েছে ভাই আমার তো গলা একদম পা থেকে শুকিয়ে ভাই আমি যে কথা বলবো দর্শক আপনাদের মাঝে, আমি সে কথা বলতে পারতেছি না, এতটা আমি টায়ার্ড ফিল করতেছি। তবু আপনাদেরকে বলি এই ঘটনা সত্য।